শ্রীহরি আমার হৃদয় কদম্ব তোর মুহূলে দাঁড়া শ্রীহরি আমার এই উৎসব বমে বসা আমার এই উৎসব বামে বসাবো দেখো প্রেম রূপ নাই কিশোর ভক্তি দুতি সাজিয়ে বৃন্দে অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন দিব পদে আমার মন সাধে সাথী অষ্ট সখী ওরে ভাবের চাম ডুলাইয়ে বদল দিচ্ছে সাথী অষ্ট সখী ভাবের চাম ডুলাইয়ে বাতাস দিচ্ছে গা ওরে কেহ
ওরে অনিত কাদম্ব তরু মূলে তারাসি একটা পদে বলে গেল না, অষ্ট সার্থিক অষ্ট সখী চল ভাবের চামর ডুলাইয়ে বাতাস দিচ্ছে না। আপনারা চামর জানেন তো, যেটা চুল দিয়ে তৈরি হয়, ভগবানকে বাতাস দেয়। একটু বলবো বাবা, এই যে চুলের যে চামর স্বয়ং মা কালী ভক্তের কাছে চেয়েছিল। কেমন? যে তারকেশ্বর গান আমরা করি, এই তারকেশ্বর বাবা তিনজন ভক্ত নিয়ে বাংলাদেশ থেকে আমাদের কলিকাতাতে এসেছিল। মা ভক্তের কাছে স্বয়ং ভগবান মা কালী কেমন ভাবে চাইছে দেখুন। তারকেশ্বর বাবার নাম হচ্ছে কাশীনাথ। তিনি তিন ভক্ত নিয়ে আমাদের কলকাতায় এসেছে। যখন দক্ষিণেশ্বর পৌঁছেছে এমন সময় সন্ধ্যা হয়ে গেছে। তা কাশীনাথ ভক্তদের বলছে, বাবা এই দক্ষিণেশ্বরে মা কালীর মন্দির আছে, আমার মনের ইচ্ছা মাকে আমি একটু নমস্কার দেব। নৌকা ঘাটে বেঁধে কাশীনাথ তার ভক্তদের নিয়ে এসে যখন দক্ষিণেশ্বরে ওই মাকে যখন ভুটে নমস্কার দিলেন, কাশীনাথের চুল ছিল কোমরের নিচ পর্যন্ত। যখন ভুটলেন ওই চুলটা মা কালীর পায়ে গিয়ে পড়ল। হরি বলো হরি বলো। যখনই চুলের হাওয়া মাতার পায়ে পেল, মার দেহটা যেন শীতল হয়ে গেল। মার তখন মনে আশা জাগরিত হলো, কি এই ভক্তের চুল দিয়ে যদি আমাকে একটু চামর করে দিত, ভক্তের চুলের বাতাস আমি একটু পেতাম। দেখুন মা সে কেমন ভক্ত। এইভাবে কাশীনাথ মাকে নমস্কার দিয়ে নৌকায় ফিরে গেছে। নৌকায় গিয়ে রান্না বান্না করে খেয়ে ঘুমিয়েছে। ওনার সঙ্গে যে তিন ভক্ত ছিল তারা ঘুমিয়েছে। আমার কালীমা কাশীনাথের মাথার কাছে গিয়ে কাশীনাথকে নড়া দিচ্ছে। ও কাশী, মাগো মা কালী, তারকেশ্বর বাবা কাশীনাথকে নড়া দিচ্ছে। ও কাশী, কে কে? কাশী রে, আমি। ও মা, ও মা তুমি কেন এসেছো মা, বলো। ও কাশী, তুই যখন কালকে আমাকে নমস্কার দিয়েছিলি, ওই তোর চুল যখন আমার পায়ের উপরে পড়লো, তোর চুলের বাতাস আমার কত ভালো লেগেছে। কাশী রে, তুই যাবার আগে তোর মাথার চুল দিয়ে একটা চামর তৈরি করে দিয়ে যাস, আমি তোর মাথার চুলের বাতাস খাবো। হরি বলো হরি বলো। এ সময় কাশীনাথ কি বললেন, আমা তুমি আমার এই দেহখানা নিতে পারো, আমি তাও দেবো, কিন্তু আমার মাথার চুল তোমাকে দেব না। মা কালীর সাথে কথা হচ্ছে, আমার মাথার চুল তোমাকে দেব না। কেন কাশী দিবি না কেন? অমা, আমার অর্ধাঙ্গিনী যিনি আছে তার কাছে আমি করার দিয়েছিলাম। আমার অর্ধাঙ্গিনী বলেছিল, স্বামী তোমার মাথার চুল দেখে আমি তোমাকে বিবাহ করছি, আমাকে কথা দাও কোনদিন তোমার মাথার চুল কাটবে না তো। কাশীনাথ কথা দিয়েছিল তার অর্ধাঙ্গিনীকে,
তারকেশ্বর মাকে, তারকেশ্বর মায়ের নাম কি? অন্নদা। অন্নদাকে বলেছিল, অন্নদা আমি কোনোদিন এই মাথার চুল কাটবো না, তোমাকে কথা দিলাম। আজকে সেই চুল নিতে এসেছে স্বয়ং কালী মা। কাশীনাথ বলে দিল আমি দেব না, তুমি ফিরে যাও মা। মা বলছে কাশীনাথ তুই কিন্তু ভালো করলি না বাবা, আমি যেমন দয়ালু আপনি তেমনি কিন্তু রাগী, জানিস তো। অমা চুল দিতে পারবো না, তুমি যতই রাগ করো তোর ভালো হবে না কাশীনাথ। মা চলে গেলেন। বাবা একটু লক্ষ্য করুন আমার অশ্বিনী ঘোষের গান। মা চলে গেলেন, ঠিক রাত 2টোর পরে হঠাৎ কাশীনাথের পেটে ব্যথা হলো। ব্যথা হওয়ার 5 মিনিট পরে বাবা বমি আর পায়খানা একসাথে হয়ে যাচ্ছে। এমন বমি পায়খানা হচ্ছে কাশীনাথের আর বিছানা থেকে ওঠার উপায় নেই। কাশীনাথ তো কালী ভক্ত ছিল, তাই ডাকছে মা, অমা আমার কি হলো মা? আর উঠতে পারছে না। ভক্তের ডাক শুনে মাও কিন্তু আর থাকতে পারছে না। যে 3 জন ভক্ত ছিল তাদেরকে কাশীনাথ বলছে বাবারে তোরা ওঠ, দেখ আমার মা আমার মাথার চুল নিতে এসেছিল, আমি দিইনি বলে আমার যে কলেরা হচ্ছে, আমি মনে হয় আর বাঁচতে পারবো না, আমার মনে হয় আর দেশে ফিরে যেতে পারবো না। এবারে কি করি বল? মা এসছে আবার, কাশী তুই যদি তোর মাথার চুল দিয়ে দিস এই মুহূর্তে তুই ভালো হয়ে যাবি। বাবা 3 ভক্ত তারাও বললো বাবা তুমি দাও মাকে। কাশীনাথ দক্ষিণেশ্বরে কালী মাকে নিজের মাথার চুল দিয়ে একটা চামর তৈরি করে দিয়েছিল। সেই চামরের হাওয়া আজও দক্ষিণেশ্বরের মাঝে পূজারী বাতাস দেয়। তাই আমার অশ্বিনী গোসাই কত সুন্দর বলে গেলেন গানের মধ্যে বাবা, কি অষ্ট সাতী অষ্ট সখী ওরে ভাবে যেমন ধুলাইয়ে পাতাল দিছে না। ওরে কেহ বিনা সুতে মালা গেথে হরি তোমায় সাজাবে যতন করি আমাঝি দি কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি। ওরে আমার তরঙ্গ তরুণ দারাসি বাসনারু সাজিয়ে বরা যুগ
সীমানা আমার কুমতি দিনের দরপা ঠাকুরের কাছে বলতে হয়, ও ঠাকুর, আমার যদি কোনো অহংকার জন্মে যায়, তুমি সেই অহংকারকে নিয়ে নিলে। আমার মধ্যে যদি কোনো দর্প আসে, কোনো হিংসা আসে, তোমার পায়ে আমি সব অর্পণ করে দিলাম। এই সাধুর বাজারে এসে কখনো যেন আমার মধ্যে হিংসা না আসে। হরি বল হরি বাবা, একটু আগে এই বাড়ির যিনি পাগল, আমার শ্রদ্ধেয়, আমার পূজনীয় বিমল পাগল মহাশয়, তিনি বলেছিলেন যে গোসাই, তোমাকে আমি বড্ড ভালোবাসি। আমি যেন কোনোদিন দেখি না তোমার মনে অহংকার এসেছে, কারোর প্রতি হিংসা এসেছে। তাই আমার পাগলের কাছে করজোড়ে প্রার্থনা, যদি আমার মাঝে কখনো হিংসা অহংকার আসে, আজ যেন তোমার বাড়িতে তোমার পায়ে আমি সমর্পণ করে যেতে পারি। হরি হরি বল ও একবার হরি বল মনরে হরি হরি নামের বাসি, হরি নামের বাসি, হরি বল হরি হরি নামের বাসি করে তেল আমার দেহ বাসি বাজায়। প্রভু, তুমি যেমন গোকুলে বসে ওই ছজনকে বধ করেছিলে, বাবা অগা বগা পুতনা, এইভাবে ছজনকে যেমন তুমি বধ করেছ, আমার দেহ গোকুলের মধ্যে ওই ছজন আছে। তোমার ওই নামের বাঁশি দিয়ে দেহ গোকুলের ছজনকে তুমি এইভাবে সংহার করে নিও। হরি বল। যদি ঠাকুরের কাছে
এইভাবে বলা যায়, আমি তো বলতে পারি না বাবা। আপনাদের কাছে করণের প্রার্থনা হবে। ওই ছজনকে যেন আমার ঠাকুর বধ করতে পারে, বধ করে দেয়। আমি যেন চিরদিন ভক্তের চরণ তলে থাকতে পারি। মনরে হরে বলো মনা একবার হরি হরি নামের বাসি পরেতে লয়ে আমার দেহ বাকু করয়াকু বাসি জানো অন্য ধনী নাহি শুনি শ্রবণ করি মাটিতে কদম তরুণে তারা শ্রী হরি অনিত কাদম্ব তরুণে দাঁড়াও শ্রী মনুগা মহানন্দ আমার শান্তি হরি যুগল মিলন দেখবি কে কে গোসাই তার চাপাই এমন সময় হরি হরি অলগ ভারি সত্যি ঠাকুরের গান গাইতে গেলে প্রেম ভক্তি আর নয়ন জলের প্রয়োজন। আমার সাথে যে আমার দিদি এসেছে, আমরা একই মায়ের পেটে দুই ভাই বোন। এই আমার কাকার ছেলে, আমার ভাই, আমার অর্ধাঙ্গিনী যিনি, তিনিও এসেছে।
এরা আমাকে সাহায্য করে বলে আমি তাই আপনাদের চরণ ধরে পাই। হরি বল। আমার দিদি যে জানি না ওর মধ্যে আমার ঠাকুর কি দিয়েছে, নিজে না কাঁদলে যে ভক্ত কাঁদে না। আমার অশ্বিনী ঘোষার তারক ঘোষার যে গান গাক না কেন, এই আমার দিদির নয়ন জল যে কোথা থেকে আসে আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি। মনে হয় ভগবানকে ডাকার মতো ডাকলে পরে নয়ন রাত্রি হতে সে ঝরে পড়ে। হরি বল। সবাই মিলে মা একবারে হরি বল। জয় জয় মাতা পিতা যার যার গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বলো হরি বল। হরি বল।